আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 এর সংখ্যা পদ্ধতির রূপান্তরের বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয়। তাহলে শুরুতে আমরা একটা সংখ্যা যদি বাইনারিতে দেয়া থাকে ওইটাকে কিভাবে ডেসিমেলে নিয়ে যেতে হয় ওই জিনিসটা আমরা দেখব। তাহলে আমার থেকে ফার্স্টে এই সংখ্যা যেটা লেখা আছে ওইটাকে আমি এখানে লিখে নিব বড় করে। এখন আমাকে দেখতে হবে এখানে বিট, এগুলোকে প্রত্যেকটাকে বিট বলা। শেষের বিটটাকে আমি নিয়ে এই শেষের বিটটাকে 2 এর পাওয়ার 0 দিয়ে গুণ করব। এখন আমি 2 কেন নিলাম? যেহেতু সংখ্যাটা বাইনারিতে আছে সেজন্য আমি বাইনারি বেস যেহেতু 2 সেজন্য আমার এখানে 2 দ্বারা প্রত্যেকটা বিটকে 2 এর পাওয়ার দ্বারা প্রত্যেকটা বিটকে গুণ করতে হবে। তাহলে যতই পেছনের দিকে আসবো আমার পাওয়ারের মানগুলো বাড়বে, অর্থাৎ এই সংখ্যাটা 0 আছে, এই 0টাকে 2 এর পাওয়ার 1 দিয়ে আমি গুণ করব। এইটা এই 0টাকে আমি 2 এর পাওয়ার 2 দিয়ে গুণ করব। এই 1টাকে আমি 2 এর পাওয়ার 3 দিয়ে গুণ করব। এই 1টাকে 2 এর পাওয়ার 4 দিয়ে গুণ করব। এই 1টাকে 2 এর পাওয়ার 5 দ্বারা গুণ করব। এখন গুণ করে যা আনসার আসে আমি তা লিখব। এখানে আমার আসবে 1, এখানে 0, এখানেও 0, কারণ 0 সাথে যাই গুণ করব 0 এ আসবে। এখানে আসবে 8, এখানে আসবে 16, এখানে আসবে 32। তুমি যদি ক্যালকুলেটরে যা গুণফল আসছে সবগুলোকে একসাথে যোগ করো, দেখবা আনসার আসবে 57। অর্থাৎ আমি যদি এই সংখ্যাটাকে ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমার আনসার আসবে 57। এটা হচ্ছে আমার আনসার। এখন আমরা দেখব কিভাবে একটা অক্টাল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। আমার যদি একটা অক্টাল সংখ্যা এভাবে দেয়া থাকে আমি এটাকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করব। এটা অক্টাল সংখ্যা কিভাবে বুঝবো? এখানে 8 বেস দেয়া আছে, বেস দেখে আমি বুঝতে পারবো এটা একটি অক্টাল সংখ্যা। তাহলে এই সংখ্যাটা আমি আগের মতো যেরকম বাইনারিতে করছি ওইভাবে লিখে নিব এবং এই সংখ্যাগুলোকে নিয়ে 8 এর পাওয়ার 0 দিয়ে গুণ করব, বা 8 এর পাওয়ার 0, 8 এর পাওয়ার 1, 8 এর পাওয়ার এভাবে গুণ করব। কারণ তখন আমি 2 এর পাওয়ার দিয়ে গুণ করছিলাম, কারণ কি ওটা বাইনারি ছিল। এখন কিসে আছে? অক্টালে। অর্থাৎ আমাকে 8 দিয়ে 8 এর পাওয়ার দিয়ে সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 7 × 8 টু দি পাওয়ার 1, 2 × 8 টু দি পাওয়ার 2, 6 × 8 টু দি পাওয়ার 3। এগুলো যদি আমি ক্যালকুলেটরে গুণ করে দেখি আনসার আসবে এগুলো, এবং আমি যদি এগুলোকে যোগ করি তাহলে আমার আনসার আসে 32। এবং আমরা যদি এগুলোকে যোগ করি সবগুলোকে আনসার আসবে 3257। তাহলে আমরা কি কাজ করছি? আমরা হচ্ছে যে সংখ্যাটা দেয়া আছে ওই সংখ্যাটাকে এখানে লিখছি, সর্বশেষ যে বিটটা ওই বিটটাকে 8 এর পাওয়ার 0 দিয়ে গুণ করছি, এর পরবর্তীগুলোকে 8 এর পাওয়ার 1, 8 এর পাওয়ার 2, 8 এর পাওয়ার 3 এভাবে গুণ করছি, গুণফলগুলো এখানে বের করছি এবং ওই গুণফলগুলোকে যোগ করে যে আনসারটা পাইছি ওইটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। আশা করি বুঝে গেছে। এখন আমরা দেখব কিভাবে একটা সংখ্যা হেক্সাডেসিমেলে দেয়া থাকলে ওইটাকে ডেসিমেলে কনভার্ট করতে হয়। এই সংখ্যাটা হেক্সাডেসিমেল কিভাবে বুঝতেছি? এখানে বেস দেয়া আছে 16। তাহলে এখন আমরা ডেসিমেলে যাব। ডেসিমেলে কিভাবে যাব? এই যে এখানে 10 দেয়া আছে সেজন্য আমি বুঝে নিচ্ছি এখানে আমাকে ডেসিমেলে যেতে হবে। তাহলে আগের মতোই করে আমি সংখ্যাটাকে এখানে লিখে নিচ্ছি এবং আগের মতো করে পাওয়ার দিয়ে বেসে পাওয়ার দিয়ে গুণ করব। মানে আমরা সবাই জানি যে হেক্সাডেসিমেলে মানে হচ্ছে 14। তাহলে আমাকে 14 কে 16 টু দি পাওয়ার 0 দ্বারা গুণ করতে হবে, 8 কে 16 টু দি পাওয়ার 1 দ্বারা গুণ করতে হবে, সি মানে হচ্ছে 12, 12 কে 16 টু দি পাওয়ার 2 দ্বারা গুণ করতে হবে,
ক্যালকুলেটর দিয়ে এগুলো গুণ করি তাহলে আমার এই আনসারগুলো আসবে, এবং গুণফলগুলোকে যদি আমি একসাথে যোগ করি সবগুলোকে তাহলে আমার আসে 19,598। এটা হচ্ছে আমার প্রাপ্ত ডেসিমাল সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা কি কাজগুলো করছি, আমরা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে গেছি, অক্টাল থেকে ডেসিমেলে গেছি, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে গেছি। তাহলে কি করছি, এখানে যে বেসগুলো ছিল অর্থাৎ বাইনারি বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস 16, ওই বেসগুলোর পাওয়ার দ্বারা যে বিটগুলো ছিল ওই বিটগুলোকে প্রত্যেকবার গুণ করছি। বাইনারি থাকলে তখন 2 দ্বারা গুণ, 2 এর পাওয়ার দ্বারা গুণ করছি সবগুলোকে। এরপরে অক্টাল থাকলে 8 এর পাওয়ার দিয়ে গুণ করছি, হেক্সাডেসিমাল থাকলে 16 এর পাওয়ার দিয়ে সবগুলো গুণ করে গুণফলগুলোকে যোগ করে আমাদের যে অ্যান্সারটা আসবে ওইটাই আমাদের প্রাপ্ত ডেসিমেল নাম্বার। আশা করি সবাই বুঝতে পারছো।